আচ্ছা, এক স্টুডেন্ট আমাকে একটা ফাইল দিছে, এটা প্রিন্ট করবে, তার আগে একটু চেক করতে বলছে। দেখি এখানে কি কি কারেকশন করা যায়। এটা আপনাদের জন্য এক ধরনের এক্সপিরিয়েন্স হতে পারে। এটার নাম হলো প্রেস কাট নালিতাবাড়ি স্টুডেন্ট। তো এটা ইলাস্ট্রেটরে ওপেন করি। ওপেন করার সময় প্রথমে দেখেন এই ধরনের একটা সিগন্যাল আসতেছে, কুড নট ফাইন্ড দ্য লিঙ্ক ফাইল প্লিজ। ফাইল এই যে নাম, চুজ রিপ্লেস টু সিলেক্ট অ্যানাদার ফাইল অর ইগনোর। এখানে যে প্রবলেমটা হয়েছে সেটা হলো এই যে nalitabai.png নামে একটা ইমেজ উনি ডিজাইনে অ্যাড করছিল, যেটা উনি প্লেস করার সময় তার লিঙ্কটা অন ছিল, যার কারণে এখানে এখন ওই লিঙ্কটা আমার এখানে তো ওই ইমেজটা বা ওই লিঙ্কটা নাই, এই জন্য এটা এমন আসতেছে। আরেকটু যদি আপনাদের ক্লিয়ার করি, সাপোজ আমি একটা ডিজাইন অন করি, সাপোজ এই ডিজাইনটা আমি অন করলাম। অন করার সময় দেখেন এখানে যে লোগোটা ইউজ করছি বা কোনো এই যে আইকন বা ইমেজ যদি ইউজ করতাম, তাহলে এগুলো কীভাবে করতে হইতো? ফাইল থেকে প্লেস যে এই আইকন, সাপোজ এই আইকনটা আমি প্লেস করব, তো প্লেস করার সময় উনি কি এই লিঙ্কটা অন রাখছিল, যার কারণে যখন এই ফাইলটা আরেকজনের পিসিতে চলে যায়, এই সেম জায়গায় ফাইল এই লোগোটা না থাকার কারণে এই ইররটা আসতেছে। তো এটা একটা ইস্যুস। এটা নতুনদের ক্ষেত্রে অনেকে এটা ভুল করে থাকে বলার পরেও। তাহলে এখানে তো রিপ্লেস করার অপশন নেই, কারণ উনি কোন ইমেজ ইউজ করছে সেটা জানি না। তো ইগনোর করি। ইগনোর করলে এরপরে আরেকটা দেখেন, কুড নট ফাইন্ড লিঙ্ক। স্যাম এই যে বারকোড ইউজ করছে, ওইটাও উনি লিঙ্ক অপশনটা অন করে ইউজ করছে, যার কারণে এই প্রবলেমটা। তাহলে এটাও ইগনোর করলাম। আরেকটা ইউজ করছে, সেটাও একই অবস্থা। তাহলে দেখেন উনি দুইটা জিনিস বা কয়েকটা জিনিস মিসিং। তার মধ্যে যে এখানে একটা মিসিং, এখানে একটা মিসিং, এখানে একটা মিসিং। কন্ট্রোল ওয়াই যদি দেই, দেখেন তাহলে এই যে তিনটা জায়গা মিসিং। আবার কন্ট্রোল ওয়াই দিলাম, এই তিনটা জায়গা মিসিং, কারণ একটু ভিলের জন্য। তো উনি আমাকে যদি না দেখায় উনি ডিরেক্ট প্রিন্ট করতে যাইতো, তাহলে কিন্তু উনি আজকে এই ফাইলটা প্রিন্ট করতে পারতো না, এই প্রবলেমটা ওনার থেকেই যাইতো। তাহলে এই প্রবলেমটা উনি আমাকে ইমেজটা দিছিল ফেসবুকে, দেখি কি ছিল এখানে। ওকে, তো ওনার এই যে দেখেন এখানে একটা মানচিত্র ছিল এবং পাশাপাশি একটা লোগো ছিল এবং নিচে একটা, এটাকে বলা হচ্ছে কিউআর কোড। ওকে, তাহলে এই তিনটা জিনিস একসাথে মিসিং, পাশাপাশি এই ডিজাইনে এই যে বারকোডটা মিসিং। তাহলে এই জিনিসগুলো মিসিং হওয়ার কারণে এটা যদি এখন আমাকে না দেখাও যদি ক্লায়েন্টকেও দিয়ে দিতেন, তাহলে কি হতো? আপনার কিন্তু এই প্রবলেমটা ক্লায়েন্ট ফেস করতো। তাহলে ক্লায়েন্ট যদি আজকে প্রিন্ট করতে চাইতো, আবার আপনাকে কারেকশন করে দিতে হইতো, ক্লায়েন্টের সময়টা নষ্ট হবে। হ্যাঁ, তারপরে এখানে আরো কিছু জিনিস আছে, যেমন এই যে লেখাগুলো উনি কি ফন্ট ইউজ করছে। এটা এখন প্রিন্ট প্রেসে গেলে কিন্তু এইটা থাকবে না। আমার দেখি উনি ফন্ট ইউজ করছে নেক্সা লাইট, নেক্সা ফন্ট ইউজ করছে। ম্যাক্সিমাম প্রিন্ট দোকানে আসলে এই ফন্টগুলো থাকে না। তাহলে এই যে ফন্টগুলো থাকে না, এটার সমাধান কি? এটার সমাধান হলো আপনি যখন প্রিন্টে কোনো ফাইল দিবেন, তার আগে এগুলাকে ক্রিয়েট আউটলাইন করে দিতে হয়, মানে টেক্সটগুলোকে শেপে কনভার্ট করে নিতে, যেমন করে দিতে হয়। এমন প্রত্যেকটা মানে ফাইনাল ডিজাইন যখন হয়ে যাবে, এটা আপনি আলাদা ফাইল, দুটা ফাইল দিবেন তাকে প্রিন্টে, ক্রিয়েট আউটলাইন করে দিতে হইতো। ক্রিয়েট আউটলাইন করে দিলে কি হবে? তাহলে আপনার আর ওই টেক্সটগুলো পিসিতে বা যে প্রেস দোকানে এখানে গেলেও এই প্রবলেমটা আর হইতো না। ওকে, এই জন্য আমি যেটা বলি যে এই ব্যাকগ্রাউন্ডটা, আচ্ছা এখানে আরেকটা বড় প্রবলেম ফেস করতেছি। দেখেন এটা হলো উনি বাইরে ব্যাকগ্রাউন্ড দিছে। কন্ট্রোল একটু গাইডগুলো হাইড, শো গাইড। ওকে, শো গাইড। উনি ব্লিড এরিয়াটা অনেক বেশি নিয়ে নিছে মনে হচ্ছে আমার কাছে, দেখি একটু। ব্লিড এরিয়া 0.25 বেশি নিয়ে নিছে, 0.125 হওয়ার কথা। আর
এটা তো নিচেই ঠিক আছে, তাহলে ওনার এটা একটা প্রবলেম। এই যে দেখেন লালটা এই ব্লিড এরিয়ার বাইরেও অংশ আছে, এটা থাকার কথা এই পর্যন্ত, এটার বাইরেও আছে, এটাও একটা প্রবলেম। সেম এটার ক্ষেত্রে মেবি, এটার ক্ষেত্রে আবার ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে এই যে এটার ক্ষেত্রে এই যে নিচের দিকে আবার ঠিক নাই, মানে ওনার এমন ছিল নিচের দিকে ঠিক নেই, মানে উনি যে ব্লিড এরিয়া পর্যন্ত নিচ্ছে সেই ব্লিড এরিয়া পর্যন্ত কিন্তু ওনার ব্যাকগ্রাউন্ডও নাই। এটা হওয়ার কথা তাহলে এই ব্যাকগ্রাউন্ড পর্যন্ত, লালটা আসার কথা তাহলে এই পর্যন্ত। তাহলে এইগুলো হলো বিষয়, এইগুলো হলো নতুনদের জন্য এক্সপিরিয়েন্স। ফাইনাল যখন ডিজাইন হয়ে গেছে এই গাইডগুলো তো রাখার কোনো মানে হয় না, এই যে এই গাইডগুলো ওইগুলোকে আপনি ডিলিট করে দিতে পারতেন। এবং এখানে দুইটা ফাইল একসাথে প্রেস, মানে এটা আরেকটা কাজ করতে হয় যখন ফাইনাল ডিজাইন কমপ্লিট হয়ে যাবে। সাপোজ আপনি সব টেক্সটগুলো অলরেডি ক্রিয়েট আউটলাইন করে নিছেন, তারপরে যে জিনিসটা করতে হয় এই শেপটাকে আরেকটা কপি করে নিয়ে কোন কপি ফন্টে একটা পেস্ট করে এটাকে সবার উপরে দিয়ে সবগুলোকে কি করতেন, ক্রিয়েট এই ম্যাক ক্লিপিং মার্ক, তাহলে এই সাইটে বোঝা যেত যে আপনার কার্ডটা কেমন। তাহলে প্রিন্ট কোম্পানি কি করতো, ডিরেক্ট এই কার্ডটা টেনে নিয়ে যায় ওনার যেভাবে প্রিন্ট করতে হয় সেই জায়গায় বসাইতো। দেখেন আপনি তো কম বেশি করছেন, এখানে এটা সেটা আছে, আমি তো কারেকশন করলাম না পরে। তো এইগুলাই হলো ইস্যুস, হ্যাঁ এগুলাই বড় ইস্যু। আপনারা যদি সাইজ, আমরা একটা প্রেস কার্ডের ডাইমেনশন, ওকে এগুলো হলো ইস্যু। তারপরে ওনার যদি সাইজটা দেখি, সাইজটা দেখেন, সাইজটা ওনার পারফেক্ট না, 2.63 হলো ওয়াইড, হাইট হলো 3.92। আমি যদি একটু গুগলে দেখি, গুগলে বলতেছে যেটা যে দ্য স্ট্যান্ডার্ড সাইজ অফ আইডি কার্ড অথবা প্রেস কার্ড। প্রেস কার্ডের ক্ষেত্রে যে জিনিসটা এখানে বলতেছে 2 ইঞ্চি ওয়াইড হবে, হাইট হবে 3.25 আর 3 ইঞ্চি ওয়াইড 4.5 হলো হাইট, মানে দুই ধরনের হয়। এই যে একটা এই ধরনের একটু চওড়া হয়, এখানে হরিজন্টাল ভার্টিক্যাল দুইটা সাইজের কথা বলতেছে, দুইটা না একটাই মেবি, হ্যাঁ একটাই, এটাও ভার্টিক্যাল এটাও ভার্টিক্যাল, মানে এখানে সাইজ হলো দুইটা, একটা হলো একটু এই ধরনের থিং, মানে একটু পাতলা হয়, ওয়াইডটা কম হয়, আর একটা হলো এই ধরনের চওড়া। তো উনি কোনটার মধ্যে করছে, কোনোটার মধ্যেই পড়ে না। আমরা যদি একটু গ্রাফিক রিভারে যাই তাহলে দেখেন এই যে কার্ডের যে সাইজ, এই যে এটা একটা যেমন একটু চওড়া, এটার সাইজ এই যে এটা যেটা আমরা নেটে দেখলাম, গুগলে দেখলাম 3/4.5। আরেকটা যেটা একটু চিকন টাইপের এই যে এই ধরনের, সেটার সাইজ এখানে দেওয়া আছে 2.13/3.39। তা ওনার কোনোটা সাইজের মধ্যেই পড়ে না। আমি যদি এই সাইজটা দিয়ে একটু আর্টবোর্ডটা নিয়ে দেখাই দিই 2.13/3.39, তাহলে কীভাবে নিতে হবে, ফাইল থেকে নিয়ে যাব, ফাইল থেকে নিয়ে আসার পর প্রিন্টে যাবেন, প্রিন্টের পর এখানে ইঞ্চিটা সিলেক্ট করবেন, এখানে লিখে দিবেন 2.13/3.39, ঠিক আছে 3.39, ওকে। তারপরে যদি ব্লিড এরিয়া রাখতে চান তাহলে ব্লিড এরিয়াটা দিবেন, না রাখতে চাইলে সমস্যা নাই। তো প্রিন্টের জন্য দেওয়া ভালো, তাহলে দিয়ে দিলাম আমি 0.125, অটোমেটিক হয়ে গেল, ক্রিয়েট করে ফেললাম, এই যে হয়ে গেল এটা, ওকে। পুরোটা আগে একটা কি নিয়ে নেব, ব্যাকগ্রাউন্ড, যেটা প্রিন্টের পরেও সে পাবে থাকবে, পরে এটা কাটিং করে নিবে।
তাহলে আমাদের এখন সেফটি এরিয়াটা নিতে হবে অবজেক্ট পাথ অফসেট পাথ। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আমার ব্যাকগ্রাউন্ডটা এই মুহূর্তে আছে ব্লিড এরিয়া পর্যন্ত। ব্যাকগ্রাউন্ডটা যদি আপনার শুধু ডিজাইনের মধ্যে আর্টবোর্ডটার মধ্যে থাকতো তাহলে সেফটি এরিয়াটা কম হতো। আমি যেহেতু ব্লিড এরিয়া পর্যন্ত শেপটা নিয়ে নিয়েছি, তাহলে আমার প্রিভিউটা অন করি, সেফটি এরিয়াটা নিয়ে দেখাই। তাহলে সেফটি এরিয়া হবে -0.25। আর যদি শেপটা থাকতো আপনার আর্টবোর্ড থেকে, তখন যদি আপনি ব্লিড সেফটি এরিয়া নিতেন তাহলে এখানেও হয়তো 0.125। ওকে দিলাম, Ctrl+5, গাইড হয়ে গেল। এরপরে এই ডিজাইনটা যদি আমরা করি, এটাই নিচে আমি কপি, Ctrl+V পেস্ট করলাম, অ্যালাইন, উপরে অ্যালাইন নিয়ে নিলাম, সেন্টার। ওকে, এটা বাইরে যাবে না। ডিজাইন সবসময় করতে গেলে ব্লিড এরিয়া পর্যন্ত করতে হবে। অল্টার ধরে আমি দুই পাশে একসাথে কমাই দিলাম, তারপর ওই পাশে কমাইনি। এটা উনি একটা কি করছে, নিচে একটা রাখছে, এটা তাহলে Ctrl+C Ctrl+V, ব্যাগে পেস্ট করছি, টেনে বাড়াই দিলাম, বাড়াই দিয়ে একটা অন্য কালার দিছে, আমি দিয়ে দিলাম। ওকে, তারপরে প্রেস, কপি, রোবোটো, ফন্ট। এটা দেখেন ওনার ফন্টেরও প্রবলেম আছে। এটা হবে অ্যালাইনটা সেন্টার হবে, অ্যালাইন কিন্তু লেফট সাইড থেকে। যেহেতু টেক্সটটা মিডিলে থাকতেছে, তাহলে অবশ্যই অ্যালাইনটা কি হবে, সেন্টার হবে। ফন্ট সাইজ ম্যাক্সিমাম আমরা 12 পর্যন্ত লিখতে পারি, কিন্তু যেহেতু তাহলে ওনারটা অনেক বড় হয়ে গেছে। এবং দেখেন উনি ফন্টটা কোথায় থেকে লিখছে ঠিক আর্টবোর্ডের জায়গায়। দেখেন এগুলো যদি বাদ দিয়ে দিই, তাহলে মেইন ডিজাইন প্রিন্ট হবে কিন্তু এইটা। তো এটা প্রিন্ট হবে, আবার কাটাকাটি করলে একটু প্রবলেমও হতে পারে, মানে কম বেশি হতে পারে। তো ওনার একবারই কেমন হয়ে গেছে, ওনার এখানে কোনো সেফটি এরিয়া নাই। তাহলে অবশ্যই যে আমি সেফটি এরিয়া নিছি, এই সেফটি এরিয়ার বাইরে আপনার কোনো কিছুই যাবে না। এটা যদি একটু বড় করে নেন, আইডিয়া করে নিতে পারেন। যদিও এটা কার্ডে খুব বেশি বড় না রাখাটাই ভালো। দেখেন আমি সেফটি এরিয়া, আপনি সর্বোচ্চ রাখতে পারেন সেফটি এরিয়া পর্যন্ত, এর বাইরে না রাখাটাই বেটার। এরপরে দেখেন কতগুলো ভুল, এগুলো ভুল না, এগুলো হলো আমাদের এক্সপিরিয়েন্স, নতুনদের জন্য, শেখার জন্য এক্সপিরিয়েন্স। তাহলে এটা নিয়ে নিই, Ctrl+C কপি, Ctrl+V নিচে নিয়ে নিলাম। যদি কেউ ব্লিড এরিয়া ছাড়া আর্টবোর্ড নেন তাও হবে। ব্লিড এরিয়া ছাড়া আর্টবোর্ড নিলে তখন আপনার ওটা প্রিন্ট কোম্পানি ঠিক করে নেবে। তবে যে প্রিন্ট করা, এটা তো একটা এক্সপিরিয়েন্স। আপনারা যে প্রিন্ট করতে যাবেন, যেই যান না কেন, এই জন্য আমি বলি সবাইকে উচিত একটা করে নিজের বিজনেস কার্ড তৈরি করে প্রিন্ট কোম্পানিতে যাওয়া। তাহলে কিছু ইস্যুস আছে যেগুলো আমরা বুঝতে পারবো, প্র্যাকটিক্যালটা আমরা ক্লিয়ার হয়ে যাব। আপনার 500 টাকা লাগবে, মাত্র 500 বা 1000 টাকা লাগবে, 1000 আপনাকে প্রিন্ট করে দিবে, আপনার ডিজাইনটাই প্রিন্ট করবেন। কিন্তু সেখানে গেলে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে প্র্যাকটিক্যাল লাইফে কি কি হয়। আমরা তো দেখাচ্ছি, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফের এক্সপিরিয়েন্সটা টোটালি ভিন্ন। এই জন্য আমি মনে করি সবাইকে একটা করে বিজনেস কার্ড প্রিন্ট করা উচিত, তাহলে আপনার এই এক্সপিরিয়েন্সটা হবে। ওকে, তাহলে ফাইনালি এইটা আমি নিয়ে নিলাম, কপি, Ctrl+V, প্রেস তো না ওইটা ছিল, তাহলে ফ্রন্টে এটা যাবে, কপি, Ctrl+V। এটা আসলে প্রেস করার সময় এখানে ছবি দিয়েই প্রেস করতে হবে, প্রিন্ট করতে হবে। এই জন্য যেটা করতে হয়, এখানে শেপ রাখছে, সেন্টার অ্যালাইন করে নেন, সমস্যা নাই। অথবা এটা সেফটি মার্ক দিয়ে গাইড করে রাখলেও হতো। কপি, Ctrl+C Ctrl+V। যে ফন্টগুলো এর সাইজ ঠিক আছে, তাহলে এটা এই সর্বোচ্চ সেফটি এরিয়ার বাইরে যাবে না। ওকে, এটা যদি ফ্রন্ট হয়, ব্যাকটা আপনি দুইটা ফাইল আলাদা করে করবেন। সাপোজ এটা ডিজাইন কমপ্লিট হয়ে গেছে, একটা ছবিও নিয়ে এসে বসাই দিই, ফাইল থেকে প্লেস, মানে ছবি দিয়েই তো প্রিন্ট করতে হয়, আপনাকে তো প্রিন্টের পরে ছবি দিবে না। ফাইল থেকে প্লেস করে ছবিটা নিয়ে এসে, ছবিটা অনেক ছোট আমার মেবি,
এটা নিয়ে আসলাম। দেখেন আমি কিন্তু লিঙ্কটা অন করি নাই। লিঙ্কটা অন করলে এই ছবিটা আপনি আবার অন করলে সেখানে পাবেন না। তাহলে সব থেকে ভালো হবে হয় প্রিন্ট কোম্পানিতে আপনি শুনে আসবেন যে আপনি কোনটা ওরা সাইজ ডিজাইন করতে চায়, অথবা আপনি যে কোনো একটা সাইজ করবেন। দুইটা সাইজ আমি তো রেফারেন্স দিয়ে দিলাম। মেক ক্লিপিং মার্কস করলাম, মাথাটা কেটে গেছে। তাহলে এটা চারপাশে একটা বর্ডার থাকবে। তাহলে স্ট্রোক অফ আছে। স্ট্রোক কালার প্রেসকে কি ধরনের হয় এটা একটু নেটে দেখে নেবেন ডিজাইনগুলো। ওকে, এই ধরনের মানে এই ধরনের থাকবে। ফাইনালি যেটা হবে ডিজাইন কমপ্লিট হয়ে গেলে আপনার এই ব্যাকগ্রাউন্ডটা Ctrl+C Ctrl+F ফ্রন্টে একটা পেজ হবে, লিঙ্ক টু ফ্রন্ট, সবগুলো মিলে মেক ক্লিপিং মার্কস। এই যে ফাইল দেখেন, এখন এটা আপনি যে কোনো জায়গায় ওপেন করলে এই ফন্ট না থাকলেও তার সমস্যা হবে না। এইটা ফাইল হলো ক্লায়েন্ট, এটাও নিয়ে যাবেন, পাশাপাশি আরেকটা ফাইল নিয়ে যাবেন। এটা হলো এডিটেবল ফাইল, পাশাপাশি এটার আরেকটা সেভ করবেন যেটাতে আপনার ফন্টগুলো কি করবেন, ফন্টগুলোকে ক্রিয়েট আউটলাইন করে নেবেন। এটা আরেকটা যেটা হলো প্রিন্টেবল ফাইল। তাহলে দুইটাই নিয়ে যাবেন। যদি কারেকশন করতে হয় তাহলে এডিটেবল ফাইলটা থেকে কারেকশন করতে পারবেন, আর যদি এডিট না করতে হয় তাহলে আপনার ফাইনাল ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। এইভাবে ক্লিপিং মার্কস করে রাখলে কি হয়, যারা প্রিন্ট কোম্পানি তারা কি করে, তারা মনে করেন আপনার A4 একটা পেজ নেবে, ওরা A4 পেজে শুধু আপনার কার্ডটা নিয়ে যাবে, নিয়ে যায়। আপনি কি করছেন, যদি টাকা না দেন দেখবেন আপনার ডিজাইন কি হয়েছে। এই যে নিয়ে যায় ওনারা শুধু কার্ডগুলো সাজাবে, সাজায় সবগুলো খালি ওনারা ধুমধাম সাজানোর পর একটা পেপারে প্রিন্ট দেয়, সফট একটা পেপারে, তারপরে ওইটা হলো মেইন পেপারে যায়। তো এগুলা এইভাবে আর কি মনে করেন একটা বড় পেপারে তাদের যাবে। তো এই জিনিসগুলো একটার সাথে একটা এখন লাগা থাকলেও সমস্যা হবে না, কারণ আমরা ব্লিড এরিয়াটা পর্যন্ত ক্লিপিং মার্কস করে রাখছি। তো এইগুলো হলো এক্সপিরিয়েন্স আপনাদের। এই জন্য আমি মনে করি সবাইকে যাওয়া উচিত, একটা করে পেজ নিজের বিজনেস কার্ড তৈরি করা।